নমস্কার। আজ আমি দেখাবো যে কোনো গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করা যায় তার প্রসেসটা। তো আমি এই জন্য এখানে দুটো জবা ফুলের ডাল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটা পিচ কালারের জবা, থোকা জবা। দেখুন, প্রথমে ডাল দুটোকে একটু তেঁচড়া করে কেটে তার সঙ্গে আমি রুট হরমোন লাগিয়ে নিচ্ছি। বাজার থেকে আপনারা এই প্যাকেটটা মাত্র 20 টাকায় পেয়ে যাবেন। রুট হরমোন যে কোনো দোকানে গেলেই পেয়ে যাবেন, গাছের যেখানে ওষুধ বিক্রি হয়। আর মাটির জন্য নিচ্ছি হচ্ছে একটুখানি বেলে মাটি, মানে গার্ডেন সয়েল, আর একটু ভার্মি কম্পোস্ট। যে দুটোকে আমরা মিশিয়ে একটা ছোট্ট, এই যে গ্লাসগুলো হয় জলের ছোট্ট, সেখানে আমি ওই দুটো মিশিয়ে দিয়ে গাছটাকে বসিয়ে দিচ্ছি। আমি ঠিক যেভাবে দিচ্ছি পদ্ধতিটা আপনারা একটু খেয়াল করুন, আপনারাও ঠিক সেভাবেই দেবেন। দেখবেন যে খুব তাড়াতাড়ি গাছের শিকড় গজিয়ে যাবে, আর পরবর্তীতে সেই গাছটা ভীষণ হেলদিও হবে। আমি ছোট্ট একটা ডাল কেটে নিচ্ছি আর একটা বড় ডাল কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডাল কেটে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে মনে রাখবেন, যে কোনো ভার্মিকম্পোস্ট বা অন্য কোনো সারযুক্ত মাটি বেশি দিলে গাছ কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য একটু গার্ডেন সয়েল আর একটু ভার্মিকম্পোস্ট আমি মিশিয়ে নিয়েছি। আপনারাও ঠিক এভাবেই করবেন। যেহেতু পাত্রটা ভীষণ ছোট, তাই আমার পুরো মাটিটা লাগলো না। আর এইবার আমি মাটিটাকে একটু ঝাঁকিয়ে চেপে চেপে দিলাম, যাতে মাটিটা বসে যায়। এরপরে আমি সামান্য পরিমাণে জল হাত দিয়ে তুলে ওর মধ্যে দিয়ে দিলাম। তার আগে বলে রাখি, যেটা আমি বলতে ভুলে গেছি, যে এই পাত্র দুটো কিন্তু আমি একটুখানি ছিদ্র করে নিয়েছিলাম যাতে জলটা বেরিয়ে যায়। এইবার আমি একটা পলিথিনে করে টাইট করে বেঁধে একটা ছায়াযুক্ত স্থানে 15 রেখে দেব। তারপরে এটা শিকড় গজিয়ে যাবে। দেখতে পাচ্ছেন তো ঠিক আমি যেভাবে পলিথিনটাকে বাঁধলাম। আর আমি কদিন আগে এই গাছ কটা এভাবেই বসিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কিছু বোগেনভেলিয়া মানে চারা আমি ডাল কেটে এই গ্লাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, ঠিক ওভাবেই মাটি তৈরি করে। আর এর ঢাকনা দিয়েছিলাম বোতলের ওপরের মোটকিটুকু। আর কিছু নয়নতারা, একটু রেয়ার ভ্যারাইটির নয়নতারার ডাল। আমি আমার মেয়ের পরীক্ষা ছিল সেখানে গিয়ে আমি দেখেছিলাম যে একটা রাস্তার পাশে এই সুন্দর নয়নতারা গাছ দুটো হয়ে রয়েছে। তো যেহেতু এটা কারোর বাগানের নয়, কারোর ক্ষতি করে তো আমি ডাল আনতে পারি না। তো এটা দেখলাম যে রাস্তার পাশের হয়ে রয়েছে, তো আমি ওখান থেকে ছোট্ট ছোট্ট দুটো ডাল ভেঙে নিয়ে এসেছিলাম। সেটাকে আমি ওই পদ্ধতিতে বসিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছিলাম। গাছ দুটো দেখেছেন এখন কি সুন্দর হয়ে গেছে। আরও একটা জবা গাছের ডাল আমি আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম। সেটা আমার ভাইয়ের একটা ছোট্ট বাগান আছে, সেখান থেকে এই ডালটা আমি কেটে নিয়ে এসেছিলাম। কেটে এই ডালটাকেও আমি ওভাবেই বসিয়েছি। আমি এদিক ওদিক তাকাচ্ছি কেন বলুন তো? হনুমান চলে এসেছে। যাই, এবার তাহলে হনুমান তাড়াতে চলে যাই। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।